আজকে সকালেই উপহারের বড় একটা পার্সেল গ্রহণ করেছি। এখন আমার চাইতে আমার কন্যা উপহার পায় বেশি আমার অনুরাগীদের কাছ থেকে। কোরিয়া থেকে আমার একজন অনুরাগী অনেকগুলো উপহার পাঠিয়েছেন গীতলিনার জন্য। আমি শুধু তাকিয়ে ভাবলাম যে এখানে তো অনেক টাকা খরচ হয়েছে মানুষটার। এই ভালোবাসাগুলোর কোনো ব্যাখ্যা নেই। অনেক সময় মঞ্চে উঠে হাত থেকে ঘড়ি কিংবা চুড়ি খুলে দিয়েছেন আমার নারী অনুরাগীরা। সেখানে অনেকে দূর দূরান্ত থেকে অনেক উপহার নিয়ে আসে। আমার দেখতে খুব ভালো লাগে বাংলাদেশে যদি বলি তাহলে শাকিলা জাফর ম্যামকে। তার প্রতি অন্যরকম একটা মুগ্ধতা আছে। মানে তো যারা গানের মানুষ, যারা সেলিব্রিটি, তাদের কিন্তু অনেক ভক্ত থাকে, অনেক ধরনের ভালোবাসা তারা অনেক ক্ষেত্রে জানায়। অনেক স্টেজ পারফরমেন্সে যখন যান কিংবা বিভিন্ন জায়গায় যান, তারা অনেকভাবে ভালোবাসা প্রকাশ করে, অনেক সময় কোনো গিফট দিয়ে থাকে। এরকম কোনো গিফট কখনো ভক্ত দিয়েছে কিংবা তাদের সাথে মজার কোনো অভিজ্ঞতা আছে কিনা, আসলে যেটা আপনি ফেস করেছেন, যেটা মনে হলে এখনো খুব হাসি পায় কিংবা ভালো লাগে, এরকম কিছু আছে কিনা? আজকে সকালেই উপহারের বড় একটা পার্সেল গ্রহণ করেছি। বাড়িতে এলো আমার ঠিকানায় এবং যিনি পাঠিয়েছেন, সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখন আমার চাইতে আমার কন্যা উপহার পায় বেশি আমার অনুরাগীদের কাছ থেকে। তো কোরিয়া থেকে আমার একজন অনুরাগী অনেকগুলো উপহার পাঠিয়েছেন গীতলিনার জন্য, রেজার জন্য এবং আমার জন্য। এত বড় একটা প্যাকেট হয়েছে। আমি শুধু তাকিয়ে ভাবলাম যে এখানে তো অনেক টাকা খরচ হয়েছে মানুষটার। এত টাকা খরচ করে তিনি আমার জন্য এতগুলো উপহার পাঠালেন কি মনে করে? মানে একটা পাঠালেও তো হতো। গীতলিনার জন্য তিনি দিতে চাইছেন একটা জামা দিলেও হতো, এতগুলো কেন? আমার জন্য কিছু একটা দিতে চাইছেন, একটা কিছু দিলেই হতো। এই ভালোবাসাগুলোর কোনো ব্যাখ্যা নেই। মানে তিনি কেন দিয়েছেন এটা আমি জিজ্ঞাসা করাও হয়তো অযৌক্তিক হবে। সুতরাং এরকম হয়। অনেক সময় মঞ্চে উঠে হাত থেকে ঘড়ি কিংবা চুড়ি খুলে দিয়েছেন আমার নারী অনুরাগীরা, এমন হয়। বইমেলাতে অনেক হয় এটা। বইমেলাতে যেহেতু আমি থাকি নিয়মিত, আমার বই প্রকাশ হলে সেখানে খুব কাছাকাছি আমার সঙ্গে সবার কথা হয়। সেখানে অনেকে দূর দূরান্ত থেকে অনেক উপহার নিয়ে আসেন, খাবার নিয়ে আসেন, পিঠা নিয়ে আসেন, অনেক কিছু। পিঠাও নিয়ে আসে, হাতে নিজ হাতে বানিয়ে পিঠা নিয়ে আসেন। বাহ বাহ, চমৎকার। আচ্ছা আপু, আপনার পোশাকগুলো কি আপনি নিজেই ডিজাইন করে পরতে পছন্দ করেন নাকি আপনার কোনো ফেভারিট স্টাইলিস্ট আছে? নিশ্চয়ই আছে, প্রিয় ডিজাইনার অনেকেই আছেন, কিন্তু সবসময় ডিজাইনার পোশাক পরা সম্ভব হয় না, কারণ সেগুলো অনেক দাম দিয়ে কিনতে হয়। হয়তো বিশেষ কোনো অনুষ্ঠানের জন্য হয়তো নিলাম, কিন্তু প্রতিনিয়ত যে মঞ্চ পরিবেশনা করছি, মানে নির্দিষ্ট কোনো ডিজাইনারের পোশাক প্রতিদিন পরা তো সম্ভব হয় না। সুতরাং আমি নিজেই অনেক ক্ষেত্রে নিজে ডিজাইন করে বানাই। আর যেটা আগে অনেক বেশি করতাম, এখন খুব বেশি পারি না, হয়তো পছন্দ হলে কিনেই পরে ফেলি, সেটা হয়, যেটা একটু আগে বলছিলাম। আর পছন্দের ডিজাইনার আছেন, ফারহান জুম্বারি বাংলাদেশ আমার খুব পছন্দ, লিপি খন্দকার খুব পছন্দ, বিপ্লব সাহা খুব পছন্দ, তাদের পোশাক পরা হয়। আপু আসলে আপনার পছন্দের ফ্যাশন আইকনকে? ফ্যাশন আইকন সে অর্থে মনে পড়ছে না এই মুহূর্তে, কিন্তু আমার দেখতে খুব ভালো লাগে বাংলাদেশে যদি বলি তাহলে শাকিলা জাফর ম্যামকে। একেবারে ছোটবেলা থেকে তার, হ্যাঁ, এবং তার প্রতি অন্যরকম একটা মুগ্ধতা আছে আমার। তিনি আমাকে খুব ভালোবাসেন। হ্যাঁ, মানে শাড়ি, মানে পূর্ণাঙ্গভাবে নিজেকে উপস্থাপন যে মানে করা যায় সুন্দরভাবে, এটা তাকে দেখে আমার মনে হয় বারবার। ওকে। এসএমসির ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল নরিক্স ওয়ান অরক্ষিত মিলনের 72 ঘন্টার মধ্যে এর একটি মাত্র পিল আপনাকে করবে টেনশন ফ্রি। এসএমসির নরিক্স ওয়ান, এক পিলের সমাধান।